হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব হচ্ছে নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাক্টরি যে পার্ট। আমরা ফার্স্টে শিখবো যে কত প্রকারের নাম্বার সিস্টেম আছে। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। হ্যাঁ, তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবে এবং কোনো কিছু মানে জাস্ট নট এ সিঙ্গেল সেকেন্ড তোমরা স্কিপ করবে না। হ্যাঁ, যে একটু মন দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব, তাহলে তোমাদের কাছে কনভার্সন যে ব্যাপারটা সেটা খুব ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, যে আমরা 1 থেকে শুরু করে 16 পর্যন্ত ডেসিমেলে, বাইনারিতে কিংবা অক্টালে কিংবা হেক্সাডেসিমেল আমরা জানি যে এই 4 প্রকার যে নাম্বার সিস্টেম আছে। তো এই নাম্বার সিস্টেমের যে 1 থেকে 16 পর্যন্ত 1 to 16 পর্যন্ত যে সংখ্যাগুলা, সেগুলো আমরা কনভার্সন গুলা একটু দেখবো আর কি, কিভাবে আমরা সিরিয়ালি কোনো কিছু ক্যালকুলেটর ছাড়া মুখে কিভাবে করতে পারি। তারপর হচ্ছে যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে খুব সহজে একটা সংখ্যাকে তার অন্য বেজে মানে অন্য নাম্বার সিস্টেমে আমরা নিয়ে যেতে পারি, যেমন অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিয়ে যেতে পারি, সেটা আমরা একটু দেখবো। ওকে, তো আমরা ফার্স্টে বলি যে এখানে টোটাল 4 প্রকারের নাম্বার সিস্টেম আছে। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তো আমরা সবাই জানি যে ডেসিমেলের বেজ হচ্ছে কত? বেজ হচ্ছে 10। বাইনারির বেজ হচ্ছে কত? বাইনারির বেজ হচ্ছে 2। অক্টালের বেজ হচ্ছে কত? অক্টালের বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে কত? 16। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বোঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেমেই তুমি থাকো না কেন, তোমাকে যদি ওই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার যদি প্রকাশ করতে হয়, তাহলে একটা নাম্বার সিস্টেমের বেজ যত থাকে তো ততগুলা আসলে ডিজিট থাকে যে কোনো একটা সংখ্যা প্রকাশ করার জন্য। যেমন আমরা এত দিন পর্যন্ত আসলে যা শিখে আসছি সেটা হচ্ছে ডেসিমেল যে নাম্বার সিস্টেম আছে সেটা, মানে যেটা বেজ হচ্ছে 10 সেটা। তো আমরা সবাই কিন্তু জানি যে ডেসিমেল কোন সংখ্যা প্রকাশ করার জন্য, নাম্বার প্রকাশ করার জন্য আমাদের ডিজিট কয়টা থাকে? ডিজিট থাকে হচ্ছে 10টা। সেই 10টা হচ্ছে কি কি? 0 থেকে শুরু করে কি পর্যন্ত? 9 পর্যন্ত, মানে 0, 1, 2, 3, 4, মানে 0 to 9 পর্যন্ত আমাদের সংখ্যাগুলো থাকে কিন্তু। হ্যাঁ, তো দেখো, তো ডেসিমেলে তুমি এক অঙ্কের কোন সংখ্যা যদি লিখতে যাও, তাহলে সেটা প্রথমে সেটা হচ্ছে কত বলো? 1, তারপর হচ্ছে কত? 2, তারপর কি 3, তারপর হচ্ছে কি বলো? 4। ফার্স্টে আমাদের 0 আছে, তো 4, তারপর হচ্ছে 5, 6, 7, 8, 9। আর কিন্তু কোন সংখ্যা, আর কিন্তু কোন ডিজিট নাই ডেসিমেলে প্রকাশ করার জন্য। এরপর যদি তুমি লিখতে চাও, তাহলে দেখো 9 এর পরে কিন্তু আর কোনো ডিজিট নাই ডেসিমেলে, ঠিক আছে? তো 9 এর পরে তুমি যদি লিখতে চাও, তখন তোমার কি করতে হয়? দেখো, তোমার কিন্তু সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে হচ্ছে। মানে আগে 1 অঙ্কের সংখ্যা ছিল, এখন কি বলো? এখন হচ্ছে তোমার কয় অঙ্কের সংখ্যা হয়ে গেছে? 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে 9 এর পরে। এবং সেটা কি হয়ে যাবে? 9 এর প্লেসে তুমি কত লিখো বলো? 9 এর প্লেসে তুমি লিখো হচ্ছে 0 লিখো, আর কি করো? আর আগে একটা কি করো? আগে হচ্ছে একটা অন দাও। তো আসলে কেন এরপরে তুমি 1 0 লিখতেছো? দেখো, আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা 0 0, এটা 0 1, এটা 0 2, এটা হচ্ছে কত? 0 3, 0 4, 0 5, 0 6, 0 7, 0 8, 0 9। তাহলে 0 9 এর পরে কিন্তু আমার কি হয়ে গেছে? দেখো, অন 0 হয়ে গেছে। তো অন 0 কিভাবে হয়েছে? 9 এর পরে যেহেতু কোনো আর ডিজিট নাই আমার একটা নাম্বার সিস্টেমে, ডেসিমাল নাম্বার সিস্টেমে, তাহলে আমি কি করে দিচ্ছি? আমি এখানে 0 লিখে ফেলছি, আর আমি তার আগের মানে আমাদের যে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট সম্পর্কে আমরা জানি। তো ইমিডিয়েট আগেই কিন্তু যে ঘরটা থাকে সেই ঘরের একটা করে সাইন আমরা কি করি বলো? একটা করে সংখ্যা আমরা বাড়াই দেই। তো বাইনারিতে তাহলে বেজ কত? বাইনারির বেজ হচ্ছে 2। তাইলে বাইনারি কোন সংখ্যা প্রকাশ করার জন্য তোমার আসলে কয়টা ডিজিট থাকবে বলো? 2টা ডিজিট থাকবে। কি কি? একটা হচ্ছে 0, একটা হচ্ছে কি 1, ঠিক আছে? তো তাহলে খেয়াল করো যে বাইনারি তাহলে প্রথম সংখ্যাটা তাহলে কি হবে বলো? 0 0। তাহলে এরপরের সংখ্যাটা তাহলে কি হবে বলো? এরপরের সংখ্যাটা হবে হচ্ছে 0 1। ওকে, মানে আমাদের প্রথম হচ্ছে যে এই যে ঘরটা, এই ঘরে আমার যে ডিজিট গুলা সেগুলা বসতে থাকবে। প্রথমে 0 বসছে, তারপর কি বসছে বলো? অন বসছে। এখন দেখো, আমাদের এইখানে যেরকম 9 এ আসার পর আমাদের ডিজিট শেষ হয়ে গেছিল, তো বাইনারি সিস্টেমে আসলে কি 0 তে আসার পর অনে যখন আমি আসছি, অন আসার পর কিন্তু আমার কিন্তু আর কোনো ডিজিট নাই। তাহলে আর যেহেতু কোনো ডিজিট নাই, তাহলে আমরা এরপরে আমরা কি লিখে দিব বলো? 0 লিখে দিব, আর তার আগের ঘরে আমাদের 0 ছিল, এটাকে আমরা কি করে দিব বলো? অন করে দিব। ওকে,
তাহলে আমরা আমরা কি বলতে পারি যে 2 এর যে বাইনারি সেটা হচ্ছে কত অন 0, আর অন এর বাইনারি হচ্ছে কত, অন এর বাইনারি 1ই, 0 এর বাইনারি হচ্ছে কত, 0 এর বাইনারিও 0ই। তাহলে 3 এর বাইনারি কত, তাহলে তোমরা বলো। 3 এর বাইনারি হবে হচ্ছে প্রথমে আমাদের এই 0 যে ঘরটা, এই যে একক স্থানীয় অঙ্ক যেটা, সেটা চেঞ্জ হয়, তাহলে 0 চেঞ্জ হয়ে এটা কত হয়ে যাবে বলো, অন। আর এটা যেহেতু আমি চেঞ্জ করতে পারছি প্রথম ঘরটা, তাহলে তো আমার দ্বিতীয় ঘর চেঞ্জের কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে আমি কি লিখে দেবো বলো, অনই থাকবে। ওকে, তো এখন খেয়াল করো যে এরপর যদি তোমার বাইনারিতে লিখতে হয়, 4 কে যদি বাইনারিতে লিখতে হয়, তাহলে অন অনের পরে 2 অঙ্কের কিন্তু সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত বাইনারির ক্ষেত্রে, অন অন। তো যেহেতু 2 অঙ্কের এর থেকে আর বড় সংখ্যা সম্ভব না, সেহেতু আমরা যেটা করব, আমরা তখন 3 অঙ্কে চলে যাব। তো 3 অঙ্কে গেলে তুমি কি করো, দেখো তুমি 2 অঙ্কের যদি আমি ডেসিমেল সবচেয়ে বড় সংখ্যা বলি, 2 অঙ্কের দশমিক সিস্টেমে সবচেয়ে বড় সংখ্যা কত, 99। তো 99 এর পরে তুমি আসলে কিসে চলে যাও, 3 অঙ্কের সংখ্যায় চলে যাও না। তো এখানেও ঠিক সেরকম, এখানেও বাইনারিতে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত বলো, 1 অন। তাইলে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যদি অন অন হয়, তাহলে অন অনের পরের সংখ্যাটা তাইলে কি হবে, অন অনের পরের সংখ্যাটা হবে হচ্ছে অন 0 0। তার মানে আমরা কি বলতে পারি, 4 এর বাইনারি হচ্ছে কত, অন 0 0। ওকে, তাহলে 5 এর বাইনারি তাহলে কি হবে বলো, সবসময়ের জন্য এই যে একক স্থানীয় ঘরটা চেঞ্জ হয়, বিটটা চেঞ্জ হয়, তাহলে আমাদের আগের দুইটা সেম থাকবে, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো, অন 0 1। একই ভাবে দেখো তাহলে কি 6 এর ক্ষেত্রে আমার তো অনের চাইতে বড় কিছু নাই, তাহলে আমি এই পজিশনটাকে আমি কি করে দেবো বলো, 0 করে দেবো, এর আগেরটাকে আমি কি করে দেবো বলো, 1। 7 এর ক্ষেত্রে আমরা কি করবো দেখো, 7 এর ক্ষেত্রে যেহেতু আমি প্রথম একক স্থানীয় ঘরটা চেঞ্জ করার অপশন আছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে অন অন 1। ঠিক আছে, তো এখন দেখো এখানে কিন্তু আমরা আবার সেই আগের জায়গায় চলে আসছি যে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বাইনারি কিন্তু অন 1 1। তাইলে আমার এখন অবশ্যই তাহলে 4 অঙ্কে যেতে হবে। তো 4 অঙ্কে গেলে কি করতে হবে বলো, 4 অঙ্কে গেলে আমরা প্রথমে একটা 1 দেই, পরে হচ্ছে কি আমরা 3টা শূন্য দেই, তার মানে 8 মানে হচ্ছে কত, 1 0 0। তাহলে 9 মানে কত হবে তোমরা বুঝতেই পারতেছো যে আমার ফার্স্টের ঘরটা মানে একক স্থানীয় ঘরটা চেঞ্জ হয়, সেটা কি হয়ে যাবে, অন 0 0 1। তার মানে 9 মানে হচ্ছে কত, অন 0 0 1। তো 10 মানে তাহলে কত হবে দেখো, তো আমি তো এই অনকে তো আর চেঞ্জ করতে পারতেছি না, তাহলে আমার কি করতে হবে, অনেক জায়গায় আমি কি লিখবো বলো, শূন্য, তার আগের ঘরের আমি কি করব, চেঞ্জ করে দেবো। তো সেটা চেঞ্জ করে তাহলে কত হয়ে যাবে বলো, 1, আর আগের দুইটা যা ছিল তাই থাকবে। ওকে, তাহলে 11 ডেসিমেলে কোন সংখ্যা 11 হলে সেটার বাইনারি তাহলে কি হবে, তাহলে আগের 3টা সেম থাকবে, এই 0 কে তো আমরা অন করতে পারি, তো এখানে আমরা কি লিখে দেবো বলো, অন লিখে দেবো। তাহলে 12 কত হবে বলো, 12 হবে হচ্ছে 12 কত হবে, তাহলে আমরা দেখো এখন দেখো এই যে আমরা এইভাবেও চিন্তা করতে পারি, এখানে কিন্তু লাস্টে আমাদের কি আছে বলো, অন অন আছে, তাহলে অন অনের পরের সংখ্যাটা হচ্ছে কত, অন 0 0। তাহলে আমরা তো এই অন অনকে তো চেঞ্জ করতে পারতেছি না, মানে একে তো আমরা 0 লিখতে পারবো না, যেহেতু আমরা তো 0 তে অনে আসছি। তাহলে আমরা কি করব দেখো, আমরা এখানে অন অন লিখে তারপরে আমরা কি লিখবো বলো, 0 0 লিখবো। ঠিক আছে, তাহলে 13 কত হবে বলো, 13 হবে হচ্ছে অন অন 0 1। ওকে, 14 কত হবে বলো, 14 হবে হচ্ছে তোমার অন 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 0। 15 কত হবে বলো, 15 হবে হচ্ছে তোমার অন 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 0 চেঞ্জ করে আমরা কি করে দিব বলো, অন অন করে দিব। ওকে, তো আশা করি তোমরা এই বাইনারিটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে অক্টাল। তো এই অক্টালের বেস কত, অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। তাইলে অক্টালে কতগুলো ডিজিট থাকবে, যে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য 8টা ডিজিট থাকবে। সেই 8টা ডিজিট হচ্ছে কি কি বলো, 0 থেকে শুরু করে কি পর্যন্ত বলো, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7, এই 8টা। ওকে, তাহলে 0 ডেসিমেলে 0, বাইনারিতে হচ্ছে 0 0, তাহলে অক্টালে কি হবে বলো, অক্টালে 0 হবে। তারপর অন তাহলে কত হবে বলো, অন হবে হচ্ছে 1। 2 কত হবে, মানে বাইনারিতে যেটা অন 0, ডেসিমেলে যেটা 2, সেটা অক্টালে হবে হচ্ছে 2ই হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি যে 3 যেটা বাইনারিতে হচ্ছে অন অন, আর অক্টালে কত, অক্টালে 3, এটা হচ্ছে 4 4 হলে এটা কি, মানে আমি চোখ বন্ধ করে 7 পর্যন্ত নিশ্চিন্তে লিখে যেতে পারি, তো 7 এর পরে যে আসলে ঝামেলাটা হবে আর কি। তাহলে বাইনারিতে ডেসিমেলে যেটা 5, বাইনারিতে সেটা অন 0 1, আর অক্টালে হচ্ছে কত, অক্টালে হচ্ছে 5। ওকে, তাহলে 6 যেটা সেটা অক্টালেও 6, 7 যেটা সেটা অক্টালেও হচ্ছে কত, 7। তো এখন এরপরে দেখো, এখন কিন্তু আমাদের এই যে এখানেও যেরকম আমাদের ডিজিট শেষ হয়ে গেছিল, আমাদের এখানেও কিন্তু আমাদের 7 এর পরে কিন্তু অক্টালের আর কোনো সংখ্যা নাই, সংখ্যা মানে ডিজিট নাই আর কি।
তাহলে কি আমাদের এক অঙ্কের অক্টালের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 7। তাহলে আমার অবশ্যই এখন এক অঙ্ক থেকে কয় অঙ্কে যেতে হবে বলো? 2 অঙ্কে যেতে হবে। তাহলে 2 অঙ্কে গেলে তুমি কি করো, এখানে তুমি শূন্য লিখো, জাস্ট আগে একটা কি করো, অন অ্যাড করে দাও। ওকে, তাহলে ডেসিমালে যেটা 8, অক্টালে সেটা কত হয়ে যাচ্ছে বলো? অক্টালে সেটা 10 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখো আমরা সবসময়ের জন্য কি করি, যে লাস্টের যে বিটটা মানে একক স্থানীয় যে সংখ্যাটা সেটা আমরা চেঞ্জ করি। তাহলে এই 0 চেঞ্জ করে আমরা তাহলে কি লিখতে পারি, এখন 11 লিখতে পারি। তার মানে ডেসিমেলে 9, অক্টালে কত? 11। ওকে, আর তারপর 10 যেটা, 10 হচ্ছে কত বলো? 10 হচ্ছে আমাদের এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 12। 11 যেটা, 11 কত হবে? 11 হবে হচ্ছে 13। ঠিক আছে, তারপর আমাদের 12 যেটা ডেসিমেলে, সেই 12টা হবে হচ্ছে কত? 14। ওকে, 13 যেটা ডেসিমেলে, সেই 13টা কত হবে? 13 হবে হচ্ছে 15। 14 যেটা, 14 হবে হচ্ছে কি বলো? 16। 15 যেটা, সেই 15 কি হবে বলো? 15 হবে হচ্ছে 17। এখন মজার ব্যাপার হলো দেখো, যে এইখানে কিন্তু আমাদের 17 চলে আসছে, মানে একক স্থানীয় ঘরে 7 চলে আসছে। তাহলে 7 কি অক্টালের সবচেয়ে বড় ডিজিট না? তাহলে 7 এর পরে তো আর তো কোনো ডিজিট নাই, মানে আমি এখানে চাইলেও অন 8 লিখতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা 0 দিতে হবে, আর তার আগের যে ঘরটা মানে দশক স্থানীয় যে ঘরটা, সেই ঘরে আমরা 1 কি করব, বাড়াবো। তাহলে আমি তো বাইনারিতে বাড়াইতে পারতেছিলাম না, কিন্তু বাইনারি বড় সংখ্যাই হচ্ছে 1, কিন্তু অক্টালে কিন্তু বাড়ানোর অপশন আছে। তাহলে 17 পরে যে সংখ্যাটা অক্টালে, সেই সংখ্যাটা তাহলে কত হবে বলো? সংখ্যাটা হবে হচ্ছে, তোমাদের কাছে কোশ্চেন থাকলো সংখ্যাটা কি হবে বলো? সংখ্যাটা হবে হচ্ছে 20। হ্যাঁ, 20 কেন হবে? 7 এর পরে তো কোনো সংখ্যা নেই, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর আমার একটা কি হবে, আগের ঘরের সাথে একটা অন অ্যাড হবে। ওকে, তো এখন হেক্সাডেসিমেলে একটা ব্যাপার আছে। হেক্সাডেসিমেলে হচ্ছে তোমরা যে 0 থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত, তাহলে হেক্সাডেসিমেলে বেস কত? 16। তো হেক্সাডেসিমেলে বেস যেহেতু 16, তাহলে হেক্সাডেসিমেলে কতগুলো সংখ্যা থাকবে বলো? হেক্সাডেসিমেলে সংখ্যা থাকবে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত তো আছেই, মানে 16টা সংখ্যা থাকবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা বলো? 10টা। তাহলে 10 বলতে বুঝি হচ্ছে আমরা এ, একটু মনে রাখতে হবে কষ্ট করে, যে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, তারপর 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, তারপর 14 মানে হচ্ছে ই, আর 15 মানে হচ্ছে কি বলো? এফ। তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আসলে 16টা ডিজিট থাকবে যে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য হেক্সাডেসিমেলে। তাহলে সেই 16টা সংখ্যা হচ্ছে কি কি? প্রথমে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কয়টা তাহলে বলো? 10টা। আর তারপর কি কি আছে? এ বি সি ডি ই এফ। এ কি মিন করে? এ হচ্ছে 10, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, তারপর ই হচ্ছে 14, আর এফ হচ্ছে কি বলো? 15। তাহলে দেখো 15 কিন্তু 15 হচ্ছে কি হওয়ার কথা ছিল? হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় সংখ্যা হওয়ার কথা ছিল আর কি, মানে যেটাকে আমরা এফ বলি। তাহলে হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় সংখ্যা কত বলো? এফ। তাহলে আমরা সিরিয়ালি সুন্দর মতো এটা লিখে যেতে পারি আর কি, 0 1 2, হ্যাঁ, তারপর হচ্ছে কত? 3, তারপর হচ্ছে কত? 4, তারপর হচ্ছে কত বলো? 5, তারপর হচ্ছে কত বলো? 6, তারপর হচ্ছে কত? 7, দেন হচ্ছে কত? 8, তারপর হচ্ছে কত বলো? 9, 10। মানে এখন দেখো 10 মানে ডেসিমেলে যেটা 10 সেটা বাইনারিতে হচ্ছে 1010, অক্টালে হচ্ছে 12, আর হেক্সাডেসিমেলে আমরা এটাকে কি বলি বলো? এ বলি। ওকে, তারপর 13 মানে হচ্ছে বি, সরি 13 বলতেছি, মানে 10 মানে এ, 11 মানে হচ্ছে বি, যেটা ডেসিমেলে 11 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে বি, 12 মানে হচ্ছে ডেসিমেলে যেটা সেটা হেক্সাডেসিমেলে হচ্ছে সি, তারপর 13 যেটা 13 মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে ডি, 14 যেটা ডেসিমেলে সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে ই, আর সবার লাস্ট যে সংখ্যাটা হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় সংখ্যা সেটা হচ্ছে কি বলো? এফ। এখন তোমার মনে কোশ্চেন আসতেই পারে, তাহলে হেক্সাডেসিমেলের এর পরের সংখ্যাটা মানে ডেসিমেলে যেটা 16 সেটা হেক্সাডেসিমেলে কত? হেক্সাডেসিমেলে হচ্ছে 10। তো এখন আমরা খুব শর্টকাটে ক্যালকুলেটরে আমরা ইজিলি কিভাবে চেঞ্জ করতে পারি, মানে কনভার্ট করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যে দেখো আমরা একটু খুব ফাস্ট দেখার চেষ্টা করি। তবে সবাই অনেকেই জানো হয়তো যে আমরা প্রথমে হচ্ছে মুডে যাব, মুডে যেয়ে তারপর হচ্ছে আমরা কিসে যাব বলো?
তারপর হচ্ছে আমরা বেজে যাবো, যে 4 এ তোমরা যদি সবাই ইএস ক্যালকুলেটর এফএক্স ইউজ করো কিংবা ইএস ইউজ করো সেখানে থাকবে দেখবা। তো মুডে যাওয়ার পরে তারপর হচ্ছে দেখবা 4 নম্বরে বেজ এন নাম করে একটা অপশন আছে। তো 4 প্রেস করবা, 4 প্রেস করলে দেখবা এখানে ডিসি নিচে 0 লেখা, তার মানে তোমার ক্যালকুলেটরের মুডটা এখন কিসে আছে বলো, ডেসিমেলে আছে। তাইলে তোমার যদি 10 কে যদি ডেসিমেলে, তাহলে 10 ডেসিমেলে কত হবে, 10ই হবে। তাহলে এই 10 কে তুমি ইকুয়াল দিবা, 10 লেখার পর তারপর কি দিবা দেখো, আমি আবার আরেকটু ব্যাক করি, সেটা হচ্ছে আমরা মুডে যাব, প্রথমে মুডে যাওয়ার পর তারপর 4 এ হচ্ছে বেজ 4 হচ্ছে নাম্বার সিস্টেমের যে বেজ সেটা। তাহলে আমরা 4 প্রেস করব, 4 প্রেস করলে আমাদের মুডটা কিসে চলে আসবে বলো, বেজে চলে আসবে। তাহলে এটা প্রথমে কিসে আছে সেটা একটু খেয়াল করবা, অনেক সময় দেখা যায় যে বাইনারিতেও থাকতে পারে। তো এখানে আমাদের ক্যালকুলেটর আমরা দেখতে পাচ্ছি যে এটা কিসে আছে বলো, এটা হচ্ছে ডেসিমেলে আছে। ওকে, তাহলে এই ডেসিমেল থেকে যদি আমরা তোমার বাইনারিতে যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব, আমরা ডেসিমেলে যেটা 10, সেই 10 দেখার পর স্ক্রিনে আমরা কি দিচ্ছি দেখো, ইকুয়াল দিচ্ছি। তো ইকুয়াল দেওয়ার পর আমরা একটু কষ্ট করলে দেখতে পারবো যে ডেসিমেলে আমাদের কতই আসছে, 10ই আসছে। এখন এই সংখ্যাটা বাইনারিতে কত সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে দেখো, এই যে বাইনারি আছে হচ্ছে বিন নাম করে একটা লেখা আছে লগের উপরে, গ্রিন কালার দিয়ে এখানে ক্যালকুলেটরে। তো লগের উপরে সেখানে যদি আমরা প্রেস করি তাহলে তোমরা বুঝতে পারবা যে বাইনারি বিন লেখা আসছে, বিন ফর বাইনারি। তো বাইনারিতে সেটা কত আসছে দেখো, অন জিরো। তো সেটা কিন্তু আমরা অলরেডি শিখছি যে 10 এর বাইনারি হচ্ছে কত, অন জিরো। দেন আমরা যদি এটা অক্টালে কত সেটা দেখতে চাই, তো লনের উপরে দেখো ওসিটি লেখা আছে। তো ওসিটি মানে হচ্ছে কি বোঝায়, ওসিটি মানে বোঝায় হচ্ছে অক্টাল। তো আমরা যদি লনে প্রেস করি তাহলে লনে প্রেস করলে আমরা দেখতে পারবো যে ওসিটি চলে আসছে। তো ওসিটি নিচে কি লেখা, 12। তো আমরা সবাই জানি যে 10 এর যে অক্টাল সেটা হচ্ছে কত, 12। ওকে, তো এখন সেটা হেক্সাডেসিমেলে কত সেটা যদি আমরা একটু দেখতে চাই, তো হেক্সাডেসিমেলে আমরা দেখতে পারবো সেটা হেক্সাডেসিমেল দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার সামথিং, মানে যেটা আছে তার উপরে হেক্স লেখা আছে আর কি। তাহলে আমরা যদি এইখানে প্রেস করি তাহলে দেখো হেক্সাডেসিমেলে কি আসতেছে জিনিসটা, হেক্সাডেসিমেলে আসতেছে হচ্ছে a। ওকে, হেক্সাডেসিমেলে হচ্ছে a আসতেছে। তাহলে আমরা সবাই জানি হেক্সাডেসিমেলে এটা a আসার কথা ছিল। তো আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, সেটা হচ্ছে যে তোমরা একটু কষ্ট করে হলেও যে এভাবে অন থেকে শুরু করে 16 পর্যন্ত, হ্যাঁ, বাইনারির যে সংখ্যাটা সেই সংখ্যাটা তোমরা একটু মাথায় একেবারে ডিরেক্ট একবারে, আমি জানি হেক্সাডেসিমালে এ দেখার সাথে সাথেই জানি বলে দিতে পারি এটার বাইনারি হচ্ছে অন জিরো। তো এইভাবে করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের নাম্বার সিস্টেম এট লিস্ট কখনো কনভার্সনে কখনো ঝামেলা হবে না। তো দশমিকেও আছে ভগ্নাংশ আমাদের কনভার্ট করতে হয়, তো সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট যে ভিডিওটা হবে সেটাতে আমরা শিখে ফেলবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, সব যে মজার ভিডিওগুলো দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।